সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানব ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাতে আমরা আজকে এটাই দেখব পরীক্ষাতে দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রশ্ন আসে। এখানে উদ্দীপকটি লক্ষ্য করো, দুটি বীজের ছবি দেয়া আছে। একটি হলো গোলাকার হলুদ, আরেকটা হলো কুঞ্চিত সবুজ। এই ধরনের বিপরীত দুই জোড়া বৈশিষ্ট্যধারী উদ্ভিদের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, পরবর্তীতে যত উদ্ভিদ আত্মপ্রকাশ করলো সবারই বীজ হলো গোলাকার হলুদ। তাহলে এখানে প্রশ্ন হলো, পরবর্তী জেনারেশনে বা F1 জনুতে কেন গোলাকার হলুদ বীজই আত্মপ্রকাশ করলো, কেন কুঞ্চিত সবুজ বীজ আত্মপ্রকাশ করলো না? তাহলে লক্ষ্য করো প্রশ্নটি, F1 জনুতে গোলাকার হলুদ বীজ আত্মপ্রকাশের কারণ কি, ব্যাখ্যা করো। তাহলে এই প্যাটার্নের প্রশ্ন পরীক্ষাতে আসে। আমরা ম্যান্ডেলের প্রথম সূত্রতেও এই ধরনের প্রশ্ন দেখেছিলাম। তাহলে চলো, এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষাতে আসে তখন তুমি কিভাবে এটার আনসার করবা, অর্থাৎ আমরা এই ধরনের প্রশ্নতে উত্তর কিভাবে লিখব, আজকে আমরা টোটাল ক্লাসে এটাই জানার চেষ্টা করব। এখানে দেয়া আছে F1 জনুতে সবগুলো বীজ হয়েছে গোলাকার হলুদ। তাহলে যদি গোলাকার হলুদ বীজ আত্মপ্রকাশ করে, এর কারণটি কি? আমরা যদি এক কথায় বলি, এর কারণ হলো, এক কথায় বলা হলে এর কারণ হলো প্রকটতা। প্রকটতা। তাহলে চলো আমরা এই কথাগুলোই আগে এখানে উল্লেখ করি। F1 জনুতে উদ্দীপক অনুযায়ী, F1 জনুতে উদ্দীপক অনুযায়ী F1 জনুতে গোলাকার হলুদ বীজ বা গোলাকার হলুদ বীজধারী উদ্ভিদ আত্মপ্রকাশের কারণ হলো প্রকটতা। প্রকটতা, ডমিনেন্স। তাহলে আমরা বলতে পারি F1 জনুতে, আমরা এক কথায় বলতে পারি F1 জনুতে গোলাকার হলুদ বীজ আত্মপ্রকাশের কারণ হলো প্রকটতা। যদি পরীক্ষা আসে এটা প্রয়োগমূলক প্রশ্ন হিসাবে, তাহলে প্রয়োগের প্রথম অংশের কিন্তু আমরা উত্তর এখানে আমরা দিয়ে দিলাম, প্রকটতা। তুমি যদি এইটুকু লিখতে পারো, স্যারেরা কিন্তু খাতার মধ্যে খুঁজেন তুমি এই শব্দটা কোথাও লিখেছো কিনা। তুমি যদি শুধুমাত্র এই কথাটা লিখতে পারো, তাহলে কিন্তু তোমার প্রয়োগের জ্ঞানমূলক অংশের উত্তর হয়ে গেল, অর্থাৎ তুমি একটা নাম্বার কিন্তু এখানে পেয়ে যাবা। প্রকটতা বা ডোমিনেন্স, প্রকটতা বা ডোমিনেন্স। তাহলে চলো আমরা এটার ব্যাখ্যাতে চাই। আমরা এইভাবে ব্যাখ্যা দিব, ম্যান্ডেলের সূত্র অনুযায়ী বা ম্যান্ডেলের আমাদের এইভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা বলতে পারি, ম্যান্ডেল বলেছিলেন জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবের মধ্যে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে যে কোনো একটি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করবে। এবং ম্যান্ডেল দ্বিতীয় সূত্রতে বলেছিলেন, আমি বলেছিলাম সূত্রের মধ্যে, যে এক জোড়া বৈশিষ্ট্য অন্য জোড়ার উপর প্রভাব বিস্তার করে না। এক্ষেত্রে এই বৈশিষ্ট্যতার জন্যই এখানে গোলাকার হলুদ বীজ আত্মপ্রকাশ করেছে। প্রকট বৈশিষ্ট্য, প্রকট জিন ছিল, এই জন্যই F1 জনুতে সবগুলো উদ্ভিদ হয়েছে গোলাকার হলুদ বীজধারী। তাহলে চলো আমরা এই কথাগুলোই এখানে উল্লেখ করি। ম্যান্ডেলের সূত্র অনুযায়ী আমরা জানি, জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে যে কোনো একটি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে, আর যে বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে তাকে বলে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য। আর এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। এভাবে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাতে আমরা দেখেছিলাম। তাহলে কি বললাম? এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ এবং এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। এই ব্যাপারে তারা সম্পূর্ণ স্বাধীন। এই ব্যাপারে তারা সম্পূর্ণ স্বাধীন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে ব্যাখ্যা দিয়েছি, ম্যান্ডেলের সূত্রের প্রথম সূত্রের কিন্তু কিছু কথাবার্তা রয়েছে এবং ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাধীনভাবে মিলনের
বা সঞ্চারণের সূত্রর ওই সূত্রেরও কিছু কথাবার্তা এখানে রয়েছে। অর্থাৎ দুই সূত্রের সম্মিলিত ব্যাখ্যা দিয়েই আমরা কিন্তু F1 জনুতে গোলাকার হলুদ বীজ আত্মপ্রকাশের কারণ ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা মেইন কথাগুলো লিখেছি, এবার আমরা ব্যাখ্যায় যাব। F1 জনুতে কি ফলাফল প্রকাশ করবে, যে বৈশিষ্ট্য গোলাকার হলুদ বীজ যে আত্মপ্রকাশ করেছে আমরা তার জিনোটাইপ পর্যন্ত নির্ণয় করব। এখানে আমরা এইভাবে বলবো, ধরি গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ বীজধারী উদ্ভিদের মধ্যে ক্রস ঘটানো হলে গোলাকার হলুদ আর কুঞ্চিত সবুজ, লক্ষ্য করো, দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন এবং আত্মপ্রকাশ করেছে গোলাকার হলুদ বীজ। তাহলে আমরা ধরে নিব গোলাকার হলুদ কুঞ্চিত সবুজের উপর প্রকট, আর এই প্রকটতা বৈশিষ্ট্যের জন্যই কিন্তু পরবর্তীতে গোলাকার হলুদ বীজ আত্মপ্রকাশ করেছে। তাহলে কি বললাম, গোলাকার হলুদ কিন্তু প্রকট বৈশিষ্ট্যের। তাহলে প্রকট বৈশিষ্ট্য ধরার জন্য যখন আমরা জিনোটাইপ ধরবো তখন ইংরেজি নামের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার আমরা ধরে নিব। তাহলে আমরা বলেছি গোলাকার হলুদ এবং কুঞ্চিত সবুজ উদ্ভিদের মধ্যে ক্রস ঘটানো হলে, ধরি আমরা তো আগেই লিখেছি, ক্রস ঘটানো হলে গোলাকার বীজের বর্ণ গোলাকার এর জন্য দায়ী জিন, গোলাকার এর জন্য দায়ী জিন ক্যাপিটাল আর রাউন্ড ক্যাপিটাল আর এবং কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। তাহলে কি হবে, ক্যাপিটাল আর এর স্মল রূপ অর্থাৎ স্মল আর, এবং হলুদ কিন্তু সবুজের উপর প্রকট, কারণ আত্মপ্রকাশ করেছে হলুদ বর্ণ। হলুদ বর্ণের জন্য, বীজের বর্ণ হলুদ হওয়ার জন্য, হলুদ বর্ণের জন্য দায়ী জিন হলুদ ইয়েলো, তাহলে ধরি ক্যাপিটাল ওয়াই, এবং সবুজ বর্ণের জন্য দায়ী জিন এবং বীজের বর্ণ সবুজ হওয়ার জন্য স্মল ওয়াই, ওয়াই এর স্মল রূপ। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা কিন্তু জিন ধরেছি, এবার আমরা জিন থেকে জিনোটাইপ নির্ণয় করব। আমরা গোলাকার হলুদ কুঞ্চিত সবুজ পরস্পর বিপরীত ধর্মী দুই জোড়া বৈশিষ্ট্য, গোলাকার কুঞ্চিতের উপর প্রকট এবং হলুদ সবুজের উপর প্রকট, এই জন্য আমরা জিন ধরে এবার আমরা কি করব, জিনোটাইপ নির্ণয় করব। তাহলে এভাবে লিখব, সুতরাং গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ বর্ণের জন্য দায়ী জিন, সুতরাং গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ বীজের জন্য দায়ী জিনের জিনোটাইপ যথাক্রমে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ও স্মল আর স্মল ওয়াই। তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, গোলাকার ও কুঞ্চিত এবং হলুদ ও সবুজ পরস্পর বিপরীত ধর্মী জোড়া বৈশিষ্ট্য এবং ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন এলিলিক জিন, এই ধরনের দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল করেছিলেন ডাইহাইব্রিড ক্রস। তাহলে আমরা সেই ডাইহাইব্রিড ক্রসের প্রথম অংশ F1 জনুতে কি ঘটনা ঘটে আমরা তাই দেখতে যাচ্ছি। এবং প্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় যখন প্রশ্ন আসে আমি যেভাবে লিখতেছি, বোর্ডের কষ্ট করে আমি লিখতেছি এই কারণেই যেন তোমরা পরীক্ষার খাতার মধ্যে ঠিক একইভাবে আনসারটা করতে পারো। এই পরীক্ষার প্রশ্ন কিন্তু স্টুডেন্টরা সাধারণত খাতায় কি লিখতে হবে, কতটুকু লিখতে হবে এটাই পারে না। তো আমি এই জন্যই তোমাদেরকে একদম লিখে লিখে দিচ্ছি যেন তোমরা স্পষ্ট করে খাতার মধ্যে এইভাবে এই প্যাটার্নে তুলে ধরতে পারো। সুতরাং আমরা এক্ষেত্রে কি দেখেছি, গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ, এর জন্য তো আমরা আগে জিন ধরেছি, এর জন্য জিনোটাইপ যথাক্রমে গোলাকার হলুদের জন্য ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এবং কুঞ্চিত সবুজের জন্য স্মল আর স্মল ওয়াই। তাহলে এবার আমরা F1 জনু নির্ণয় করব এবং তার জিনোটাইপ দেখব কি হবে। সুতরাং আমরা যা জিনোটাইপ ধরেছি আমরা বলবো, এক্ষেত্রে আমরা পরীক্ষায় যেভাবে লিখি, গোলাকার হলুদ ক্রস কুঞ্চিত সবুজ, এ হলো বাহ্যিক প্রকাশিত লক্ষণ অর্থাৎ ফিনোটাইপ, যার জিনোটাইপ হবে আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর স্মল ওয়াই। অক্ষর দিয়ে ধরেছি
বাহ্যিক প্রকাশিত লক্ষণ হলো ফিনোটাইপ, আর অক্ষর দিয়ে ধরেছি জিনের নিহিত বৈশিষ্ট্য জিনোটাইপ। উদ্দীপকে দেয়া ছিল এই গাছটি পুরুষ উদ্ভিদ আর এই গাছটি হলো স্ত্রী উদ্ভিদ, এই জন্য বাবা চিহ্ন আর মা চিহ্নটি দিয়ে নিলাম। মেল আর ফিমেল সিম্বল এখানে আমি উল্লেখ করে নিলাম। এবার লক্ষ্য করো এখান থেকে কয় ধরনের গ্যামেট সৃষ্টি হবে। গ্যামেট হবে লক্ষ লক্ষ, কিন্তু কয় ধরনের? লক্ষ্য করো এখান থেকে শুধুমাত্র এক ধরনের গ্যামেট সৃষ্টি হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। আর এখানে এক ধরনের স্মল আর স্মল ওয়াই। লক্ষ্য করো আর কিন্তু কোনো গ্যামেট হবে না, শুধুমাত্র এখান থেকে এক ধরনের গ্যামেট সৃষ্টি হবে আর এখান থেকে এক ধরনের গ্যামেট সৃষ্টি হবে। তাহলে দুই ধরনের গ্যামেট, বাবা থেকে আসা পুং গ্যামেট এবং মায়ের থেকে আসা স্ত্রী গ্যামেট, দুটি গ্যামেট মিলে যখন জাইগোট তৈরি করবে তখন তার জিনোটাইপ হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আর আর একসাথে লিখতে হবে, ওয়াই ওয়াই একসাথে লিখতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম উদ্দীপক অনুযায়ী F1 জন্য সবগুলো বীজই হয়েছিল গোলাকার হলুদ, যার জিনোটাইপ হলো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, অর্থাৎ জিনোটাইপ হলো হেটারোজাইগাস। তাহলে আমরা লিখে নেই এই হলো F1 জনুর জিনোটাইপ এবং ফিনোটাইপ হলো দেয়াই আছে গোলাকার হলুদ। তাহলে আমরা কারণ উল্লেখ করলাম এবং F1 জনু পর্যন্ত গিয়ে জিনোটাইপ পর্যন্ত এখানে দেখিয়ে দিলাম। তাহলে এই হলো F1 জনু বা প্রথম অপত্য বংশধর, প্রথম সংকর পুরুষ। তাহলে আমরা শেষে এই কথাই বলবো, সুতরাং F1 জনুতে সকল বীজই হবে, সকল উদ্ভিদে বীজ হবে গোলাকার হলুদ, যার জিনোটাইপ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। যার তাহলে প্রিয় শিক্ষার্থী এই হলো F1 জনুতে গোলাকার হলুদ বীজ আত্মপ্রকাশের কারণের ব্যাখ্যা, এবং আমরা F1 জনু পর্যন্ত গিয়ে তার জিনোটাইপ নির্ণয় করলাম। তাহলে পরীক্ষা আসলে জাস্ট এই পর্যন্তই হবে এই প্রশ্নের উত্তর। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো, এবং পরীক্ষায় যদি এইভাবে প্রশ্ন আসে তোমরা বোর্ডের প্রশ্নগুলো দেখবা এবং দেখবা বিভিন্ন কলেজে এই ধরনের প্রশ্ন অনেকবার এসেছে। উদ্দীপক হয়তোবা চেঞ্জ করে এসেছে, কিন্তু অনেকবার এসেছে এবং প্রশ্নটা এই প্যাটার্নই থাকে। F1 জনুতে বা প্রথম বংশ ধরে কি ফলাফল আত্মপ্রকাশ করবে, অনেক সময় উল্লেখও করে না, গোলাকার হলুদ বীজ এই কথাটি উল্লেখ করে না, জাস্ট এই পর্যন্তই দিয়ে রাখে। তখন কিন্তু তুমি লক্ষ্য রাখবা যে বৈশিষ্ট্য আমি আগে লিখেছি তাই হলো প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ সবসময় প্রকাশ পাবে গোলাকার হলুদ, অর্থাৎ আগের জোড়া বৈশিষ্ট্য। কখনো কিন্তু পরের জোড়া বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করবে না। তাহলে সবসময় আসবে F1 জনুতে প্রকট বৈশিষ্ট্য, এক্ষেত্রে প্রকটতার জন্যই গোলাকার হলুদ বীজ আত্মপ্রকাশ করেছে। প্রিয় শিক্ষার্থী, যদি কথা দিয়ে এইভাবে উদ্দীপক লিখতো যে দুই জোড়া বিপরীত ধর্মী উদ্ভিদ নিয়ে ক্রস ঘটানো হচ্ছিল, গোলাকার হলুদ ও কুঞ্চিত সবুজ, তাহলে কিন্তু আমরা ধরে নিব কোনটি আগে লিখেছে, গোলাকার হলুদ কিন্তু আগে লিখেছে। তাহলে গোলাকার হলুদটি পরবর্তী জেনারেশন অর্থাৎ F1 জনুতে আত্মপ্রকাশ করবে, এবং তার উত্তরটি হবে আমি যেভাবে লিখেছি এইভাবে তার উত্তরে যাবা এবং এইভাবে তার জিনোটাইপ দেখাবা। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে আমরা চেকার বোর্ড তৈরি করে কিভাবে ঘটনাটি ঘটবে আমরা পরের ক্লাসে আলোচনা করব। সবাইকে সাথে থাকার জন্য এবং বিষয়টি ভালোভাবে অনুধাবন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।